বাংলাদেশ জামায়াতে ইসলামী কি ইসলামের ঠিকাদারি নিয়েছে? আমরা কারা? আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের পার্টি, যারা সংবিধানে বিসমিল্লাহির রহমানের সংযোজন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে তিনি সংবিধানে ধারণ করেছেন 1979 সালে। আমরা সেই দল। একই সাথে বাংলাদেশের সকল ধর্মের, বর্ণের, জাতের, সংস্কৃতির, ভাষাভাষীর, সকল সমতলের, পাহাড়ের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটাই পরিচয় দিয়েছিলেন, বাংলাদেশি পরিচয়। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। ধর্মের ভিত্তিতে আমরা কোনো বিভাজন চাই না। এই দেশে আমাদের একটাই পরিচয়। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের পাসপোর্টে লেখা আছে। সুতরাং যারা সস্তা দামে জান্নাতের বিক্রি করার চেষ্টা করছে, আমার মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা কোনোদিন এদেশে সফল হবে না। আমি কয়েকদিন আগে শুনলাম বাংলাদেশ জামায়াত ইসলামী নতুন করে স্বাধীনতার ইতিহাস বর্ণনা করা শুরু করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান করা শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের আমার মা বোনদেরকে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে হস্তান্তর করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তারা কিভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস বলে? নাউজুবিল্লাহ। বিকৃত ইতিহাস বলছে। তারা অন্য ভাষায় এদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়। অবশ্য মাঝে মধ্যে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু তার আগে বলে ওলি সাহেব নাকি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছেন। ইতিহাসে লেখা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, তিনি ওই রিভল্ট বলে তার সেনা কর্মকর্তাদের নিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 25 তারিখের দিন গত রাতে 26 তারিখের প্রথম প্রহরে। সেজন্য বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। বাংলাদেশ জামায়াত ইসলামের বন্ধুগণ, আপনাদের বিরুদ্ধে আর কিছু বলতে চাই না। এটা ইতিহাসের পক্ষে বললাম, কারো বিপক্ষে বলা আমার অভ্যাস নয়। কিন্তু যেখানে স্বাধীনতার ইতিহাস আক্রান্ত হবে, বাংলাদেশের গৌরবময় ইতিহাস আক্রান্ত হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস আক্রান্ত হবে, সেখানে একজন সচেতন নাগরিক হিসাবে বসে থাকতে পারে না, একজন রাজনৈতিক কর্মী হিসাবে। এবার জাতীয় রাজনীতির কথা বলে আমাদের একটি পরিকল্পনা আছে। আমার নেতা ঘোষণা করেছেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা তার সাথে সুর মিলিয়ে বলছি, উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্রকে সুসংহত এবং দৃঢ় করার জন্য আমাদের একটি প্ল্যান আছে। এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। এই দেশের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য, যে রাষ্ট্রের স্বপ্ন আমাদের সন্তানরা দেখেছিলেন, যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে, তাদের সেই স্বপ্নকে আমরা ধারণ করি। তাদের সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করতে চাই।